মামু গো ও আজ্ঞা ভাল প্রশ্নটি করিছন কিন্তু রাধা জন্ম কহি সারা পরে নিহাতি ভাবে কহিমি আজ্ঞা বেশ বেশ যে কানা প্রশ্ন করিছন হ্যাঁ। যে জন্ম হেলা বেলে কাহার দুইটা পাদ থিলা এবং মরণ কালে কাহার চারটা পাদ থিলা এক নম্বর নেই কা এক নম্বর বলে মামু গো যে কাহি হিতলা জানিছ কই দে মামু গো নিহাতি ভাবে কহেমা কই দে আরে যে জন্ম হেলা বেলে কাহার দুইটা পাদ থিলা এবং মরণ কালরে কাহার চারটা পাদ হেলা মামু গো আরে শোণ শোণ সন্থ জন দেই মন কর্ণ আর শোণ শোণ সন্থ জন দেই মন কর্ণ পচারিল আজ্ঞা করহ শ্রবণ যাহা পচারিল আজ্ঞা করহ শ্রবণ আরে শোণ শোণ সন্ত জন দেই মন কর্ণ আর শোণ শোণ সন্ত জন দেই মন কর্ণ আর যাহা পচারিল আজ্ঞা করহ শ্রবণ আর যাহা পচারিল আজ্ঞা করহ শ্রবণ যে কাহি হিতলা জানিছ মামু গো আর এক দিনে রামর সাথে বনকু যে গলে আর বিশ্বামিত্র সঙ্গে রাম বনকু যে গলে আর তারকা অসুরি কুদ সে যে মারিছিলে আর তারকা অসুরি কুদে সে তো মারিছিলে যেতেবেলে রাম এবং সে বিশ্বামিত্র সঙ্গে যেতেবেলে রাম যাউଥିଲେ সেই সময় সে সুবাহু বনকে যেতেবেলে পৌঁছি যাইছন আচ্ছা আচ্ছা সেনে সে তারকা অসুরকে মারিছন যে যেতেবেলে তারকা অসুরকে মারিছন সে তারকার তিনটা সন্তান থিলে আচ্ছা 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 সে তিনটা মধ্যর গোটে সন্তান হচ্ছে মারিছ যেতেবেলে তার মাকে যেতেবেলে রামচন্দ্র ভগবান মারি ଦେଇছ সে মারিছ যাইকরি কেনে থিলা জানিছ কেনে থিলা সে মারিছ যাইকরি রাবণଙ୍କର পাখরে থিলা বেশ বেশ যেতেবেলে রাবণଙ୍କର পাখরে থিলা সেনে কেনতা হলা জানিছ কেনতা হলা আর যেতেবেলে রামচন্দ্র বনবাস গলে আর পঞ্চবটী বনরে যে তহি বাস কলে যেতেবেলে রামচন্দ্র বনবাস যাইছন সেই সময় পঞ্চবটী বনরে যেতেবেলে রহিছিলে সেনে কেনতা হিতলা জানিছ কেনতা হেলা সেই সময় যেতেবেলে রাবণଙ୍କର ভଉଣୀ আচ্ছা আচ্ছা শূর্পণখা ସେ ଶୂର୍ପଣଖା ଯେତେବେଳେ ଆସିଲା ହଁ ଯେ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କୁ ବିବାହ ହେମି କହିଲା ରାମଚନ୍ଦ୍ର ନାଇଁ ବୋଇଲେ ଏ ନା ଗো ହଁ 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 শূর্পণখার তার বর নি খাই ভাল
যে গোটে কথা তার বর থাও কি নাই থাও সেটা মতলব নাই ন কিন্তু সে আসিক রামচন্দ্রଙ୍କୁ বিবাহ হেমে বলি কহিলা নে গো হেন্দা ভেকাস তিলা কি বিয়া হই দিলা ন বলছে সত্যি কা হ্যাঁ। নাই বিবাহ থাইব হ্যাঁ, হ্যাঁ। তেনে করে কাহে জানিস কাহে যে তারপরে আসিক যেতলে রামচন্দ্রଙ୍କୁ বিবাহ হেমে বলবা রামচন্দ্র নাই বইলে কা বলে মোর পত্নী আছে হ্যাঁ। আর তুমি লক্ষ্মণଙ୍କୁ কহ বলি কহিলে আচ্ছা 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 লক্ষ্মণ সে সমাজরে তাঙ্কর আশা কর্ণ কাটি করে পটাই দিয়েছিলি গোটাই দেলে সে সমাজরে রাবণ প্রতিশোধ নেবার লাগি যেতবেলে কাଣା করছি বইলা আর সে মারিচকে হেটা গুটে ভুল নি কলা কাগো কাଣା কলা যেতে বেলা লক্ষণ নিজে আসলা হেটা ভুল নি কলা কাঁ হেলা হ্যাঁ হেটা আমরা কবি পদাটা লেখলে কাঁ বলি লেখিলে অতিথি হইলে নিরাশ অবশ্য নরকে হুয়ে বাস জনে যদি ভিখারি গুটে আইছে বলে তাকে ভিক মুটে বাধ্য দেবাটা যে গোটে কথা হ্যাঁ। যে পক্ষী যেতে দূর যায় আরো বারো তো সেহু পায় সে কাঁ হেলা যে কাটি দিলে সেটা সমানে জানবে নাই গো মা সে বি এডজাস্ট হইছিলা ন সত্যি কায় লক্ষ্মণঙ্কর বি পত্নী ଥିଲେ উর্মিলা উর্মিলা। তেনে করে কাঁ হে যে জানিছ হ্যাঁ। যেতেবেলে রাবণ যে মায়া মৃগ করি করে সে মারিচকে পঠাইছিলা আচ্ছা আচ্ছা সে সমাজরে কাঁ হে যে জানিছ কাহে যে যেতেবেলে সীতা দেব দেখি দিয়েছেন সে মায়া মৃগ সুবর্ণ মায়া মৃগকে সে সমাজরে রামচন্দ্রଙ୍କୁ কহিলে যে সে মায়া মৃগকে সে সুবর্ণ মৃগকে আনি দিও তার লাঞ্জকে মই চাউরি কর্মী বলিকে কহিଥିଲି সেই সমুদ্রে রামচন্দ্র যাই করে সে মাজা মৃগকে বদ্ধ করিଥିଲି তেনে করে কাহি জানিছ কাহে যে সে সমুদ্রে তার চারটা পাদ থিলা মামগ জন্ম হেলা বেলে তার দুইটা পাদ থিলা সে গুটে মনুষ্য রূপে জন্ম হইছিলা মারিচ হিতিলা মারিচ তার নাম মারিচ থিলা মারিচ থিলা কিন্তু সে গুটে নর রূপে জন্ম থিলা জন্ম থিলা বলে সেদি লাগি তার দুইটা পাদ থিলা দুইটা পাদ থিলা আর যেতে বেলে ইয়ে মায়া মৃগ রূপ ধারণ করি করে যেতে বেলে যাইছে সেনা যেতেবেলে রামচন্দ্র বধ করিছন তার চারটা পাদ থিলা আচ্ছা 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 মামগ আর যাহা জানিଥିଲି আজ্ঞা কইলি বুঝায় আর যাহা জানিଥିଲି আজ্ঞা কইলি বুঝাই দোষ ଥିଲେ ক্ষমা করো আহে সন্ত জ্ঞানী আর দোষ ছিলে ক্ষমা করো আহে সন্ত জ্ঞানী फिर कहाँ है এছেন গুটে বাদ দিও দেমা कहीं बात दिया को मैं বাবু রে আমার কা বলুছে রে জানি গিলা খগলা বিন রে গাধি করি খগলা বিন বিন গাধি করি খগলা বিন রে গাধি বুড়ি খগলা বিন বিন গাধি গুড়ি খগলা বিন খগলা 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 বিন সতে কহবা অলবত ওই তো মোটা তো হসু যে গো পিলা কে মোটা এ মা হসবা দে কা কলাকার তিন প্রকার কলাকার আছন কেনতা কেনতা রে মামু উত্তম হ্যাঁ মধ্যম পায়গো আর অধম সতে যদি উত্তম কলাকার যদি বাদ্য সঞ্চালন করুথিবা হ্যাঁ বাদ্য যন্ত্র হসুথিছি সতে কা মধ্যমটা যেতেবেলে মার দউথিছি টিকে যা কুহুরুথিছি সতে গো মামু আর যদি পড়ি যাইছে যদি অধম হ্যাঁ কুটি দেবা যে কান্দুথিবা ন সতে শুনু থা শোনো যে গো মামু সতে কহলা গো পিলা আমি জীবন গো মামু তেনে করে জীবার আগ্রহ তোমাকে চটনি টিকে দেই করে যাউছে এটা মই নুরুথিলি সত্যে হ্যাঁ। মামু গো মহাদেব কে পহেলা মুই মানসে তবলে সে দেব গণ নাগ গণ এবং ঋষি গণଙ୍କୁ নিমন্ত্রণ কলে সে সমাজরে সেমানে আসিকরি যেতবেলে বসিଥିଲେ আচ্ছা আচ্ছা অপূর্ব মহিনী রূপ ধারণ করি করে সে দুর্গা দেবী অমৃত বন্টন করুଥିଲି অমৃত বন্টন করুথিলে
যেতবেলে অমৃত বন্টন করুଥିଲି সে সমাজের সেই রূপ গুণ তাঙ্কর দেখি করি তাঙ্কর যৌবন রূপ দেখি করি তাকর সৌন্দর্য দেখি করি তাঙ্কর ব্রহ্ম তরড়ি গলা তেণু করে কেনতা হলা জানিছ কেনতা হলা আর দেবনা গো ঋষি গলে যমুনা গো আর বসন ফিটাই ব্রহ্ম ধইবাকু গো মামু ধইবাকু আর দেবনা গো ঋষি গলে যমুনা গো সে বসন ফিটাই ব্রহ্ম ধইবাকু গো মামু ধইবাকু সে ব্রহ্ম ভাষিণ গলা পদ্ম বনরে লাগিলা সে ব্রহ্ম ভাষিণ গলা পদ্ম বনরে লাগিলা আর পদ্ম দলে বিকাশিলা জ্যোতি কিরণ আর পদ্ম দলে বিকাশিলা জ্যোতি কিরণ আর কবি চণ্ডী দাস নাম গো যাহা গলে রতন আর কবি চণ্ডী দাস নাম গো যাহা গলে রচনা জানিছ সে ব্রহ্ম ভাসি ভাসি গলা আর পদ্ম বনরে লাগলা তেণু করে কেনতা হলা জানিছ আর সে ব্রহ্মরু পদ্ম বনে হেলি জন্ম আর বৃষভানু আনি দেলে রাধা নাম গো মামু রাধা নাম ব্রহ্মরূ পদ্ম বনে হেলি জন্ম আর বৃষভানু আনি দেলে রাধা নাম গো মামু রাধা নাম গো যেতবেলে সে ব্রহ্ম ভাসি ভাসি গলা আর পদ্ম বনরে লাগলা সে ব্রহ্মরু সে পদ্ম বনরে মই জাত হইছিলি এবং বৃষভানু আনিকর মতে রাধা বলি না দেইছিলি গো মামু তুমি সে রাধা হ্যাঁ গো মামু তুমি সে কৃষ্ণঙ্কর অর্ধাঙ্গিনী রাধা হ্যাঁ গো মামু ভলে থ গো মামু আর থরে ভলে থ আর থরে বি ভলে থ হেলা মা যে গুটে কথা যে মতে রাধা বলি কা হলে না দেইছিলে জানিছ রাধা বলি না দেলে মামু গো এ রাজ্যে কেন হেলে সম তেণু রাধিকা মোর নাম মোর রূপরে মোর গুণরে মোর সৌন্দর্যরে কেহি সরি নাই হেলে তেণু করে মতে রাধা বলি না দেলে গো মামু আর এটা কেন্দ্রে প্রমাণ আছে জানিছ হরিবংশরে প্রমাণ আছে গো মামু আর এটা কে লিখিত জানিছ সেই মোর পূজ্যস্পত গুরু দণ্ডরত্ন দণ্ড মহর্ষি বিপিন জাল গো মামু গো আর হরিবংশরে প্রমাণ বলে বিপিন আর হরিবংশরে প্রমাণ বলে বিপিন আর কবি চণ্ডী দাস নাম গো যাহা গলে রচন আর কবি চণ্ডী দাস নাম গো যাহা গলে রচন
हाँ गो मामू एछन का से 3 नंबरटा आला सेटा फिर कहबारे पड़वा राधिका सत्य हां मामू गो ओ कहि दो जे सुन था कह दे राधिका तीन अक्षर वर्णना करि के तुमको कहि दो जे सुन था सत्य मामू गो अरे रा अक्षरे कलपुरे रास लागिची मामू गो मोर रास लागिची अरे रारा बोलिन माता गर्भरे गजीब जपुची अच्छा अरे रारा बोलिन माता गर्भरे गजीब जपुची रा अक्षरे कलपुरे रास लागिची मामू गो मोर रास लागिची अक्षरे कलपुरे रास लागिची मामू गो मोर रास लागिची राजा बोलिन माता गर्भरे गति बजपुची राजा बोलिन माता गर्भरे गति बजपुची घर का তারপরে কেন খেরাইবা মামু তারপরে হ্যাঁ এটা পহলেটা ধান আইছে গো মামু হ্যাঁ ধি ধি আবা ধি আইবা ধি আবা মামু গো আর ধি অক্ষরে ধ্যানরে রত ধারণা দ্বারে মামু গো মোর ধারণা দ্বারে আর ধি অক্ষরে ধ্যানরে রত ধারণা দ্বারে মামু গো মোর ধারণা দ্বারে আর দাদি না গীতা পাদ্যকে মোটা দাদি না দিনে মাস কত সুরে আর দাদি না দিনা দাদ্যকে মোটা দাদি না দিনে মাস কত সুরে অক্ষরে ধ্যানরে রত ধারণা দ্বারে মামু গো মোর ধারণা দ্বারে দাদি না কিটা পাদ্যকে মোটা দাদি না দিনে মাস পত সুরে আর দাদি না কিটা পাদ্যকে মোটা দাদি না দিনে মাস পত সুরে রা গলা ধি গলা তারপরে কেন অক্ষর আইবা তারপরে তারপরে কাই ভালো
কা আসবা হ্যাঁ। সত্যি কা সত্যি। আর কা অক্ষরে কর্ম কুখেনি জীবর আত্মজাত মামু গমর জীবর আত্মজাত আর কা অক্ষরে কর্ম কুখেনি জীবর আত্মজাত মামু গমর জীবর আত্মজাত আর রাধিকা তিনি অক্ষর ধনি মা শ্রীরাম জোড়ে হস্ত আর রাধিকা তিনি অক্ষর ধনি মা শ্রীরাম জোড়ে হস্ত কাহে হেরা বলছেন বাদ্যটা দেমা সতে কেনটা আছে কেনটা আছে গো মামু টাকড়ি নিজাম তিনটা চারটা ফুল খুঁজিতা ধরি করে টামড়ু পুতা টাকড়ি নিজাম তিনটা চারটা ফুল খুঁজিতা ধরি করে টামড়ু পুতা সতে কহবা কহু তো দেখমা শুনু থা কা বলবা কি কা বলবা কি কাম বলবা গো মামু কা বলবা কাম বলবা গো পিলা নে বুঝিবা শুনো আর কবি চণ্ডী দাস মামু গো যাহা করে রতন সে কবি চণ্ডী দাস মামু গো যাহা করে রতন তিনি কা হয়েছিল জানিছ আর বৈশাখ শুক্ল পক্ষ পূর্ণিমারে আর দুর্গা দেবী মন মধ্যে বিচারি রে গো মামু বিচারি রে বৈশাখ শুক্ল পক্ষ পূর্ণিমারে আর দুর্গা দেবী মন মধ্যে বিচারি রে গো মামু বিচারি রে আর রূপ যৌবন দেখিলে কেউ রুচি নতরলে আর যুবা যৌবন দেখিলে কেউ রুচি নতরলে আর দেবনা গরু সিংহু কলে নিমন্ত্রণ সে দেবনা গরু সিংহু কলে নিমন্ত্রণ আর কবি চণ্ডী দাস মামু গো যাহা করে রতন আর কবি চণ্ডী দাস মামু গো যাহা করে রতন পরীক্ষা করবার লাগি যে রূপ যৌবন দেখলে কেন ঋষি কিংবা কেন দেবগণ মানଙ୍କର ব্রহ্ম নাই করলে বলি করি সে পরীক্ষা করবার লাগি আচ্ছা 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 কাহা কাহাকে নিমন্ত্রণ কলে জানিছ সেই দেবগণ সেই ঋষিগণ এবং সে নাগগণଙ୍କୁ নিমন্ত্রণ কলে যেତେବେଳେ নিমন্ত্রণ কলে কেনতা হলা জানিছ কেনটা হলা আর নিমন্ত্রণ পাই সর্বে পৌঁছিলে সে বিন্ধ্যগিরি আসনরে বসিছিলে গো মামু বসিছিলে আর নিমন্ত্রণ পাই সর্বে পৌঁছিলে সে বিন্ধ্যগিরি আসনরে বসিছিলে গো মামু বসিছিলে
আর অপূর্ব মোহিনী রূপ হই বান্ধিলে অমৃত আর অপূর্ব মোহিনী রূপ হই বান্ধিলে অমৃত সে রূপ দেখিতে বঙ্গর তরলে ব্রহ্ম সে রূপ দেখিতে বঙ্গর তরলে ব্রহ্ম আর কবি চণ্ডীদাস মামু গো যাহা গলে রচনা সে কবি চণ্ডীদাস মামু গো যাহা গলে রচনা